ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স বাতিলে বিপাকে পড়েছেন রেস্তোরাঁ খাতের উদ্যোক্তারা। তাদের দাবি, আলোচনা ছাড়াই কর্পোরেশনের এমন পরিকল্পনায় পথে বসবেন ব্যবসায়ীরা। এ বিষয়ে আলোচনা করতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রেস্তোরাঁ মালিক সমিতির প্রথম যুগ্ম মহাসচিব ফিরোজ আলম সুমন। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরুতেই যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, নকশা বহির্ভূত পরিবেশ ছাড়পত্র ছাড়া রেস্তোরাঁ কেন চলবে, কিভাবে চলবে এবং এই বিষয়ে আপনাদের অবস্থান কি? ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই গত কয়েকদিন আগে সরকার একটা গেজেটে দেখিয়েছে যে দক্ষিণ সিটি কর্পোরেশন নকশা বহির্ভূত সকল ট্রেড লাইসেন্স বাতিল করেছে। আসলে আমরা বলবো যে এটা কার সাথে কথা বলে, কোন সংস্থার সাথে কথা বলে, কাদের সাথে পরামর্শ করে এটা বাতিল করলো, কাদের সাথে কথা বলে বাতিল করলো, এটা আমরা মনে করি যে একটা আত্মঘাতী সিদ্ধান্ত। দেখেন, এই সেক্টরে রেস্তোরাঁ ব্যবসায়ী যারা এন্টারপ্রেনার আছে, উদ্যোক্তা আছে, সেটা সরকারের হিসাবে আমাদের প্রায় 4,73,000 স্টুডেন্ট এবং রেস্তোরাঁ মালিক সমিতির যারা সদস্য আছে নিবন্ধিত প্রায় সারা বাংলাদেশে 60,000-এর কম বেশি। এই সেক্টরে আমাদের প্রায় 2 কোটি মানুষ কাজ করে প্রত্যক্ষ পরোক্ষভাবে এবং 30 লক্ষের বেশি শ্রমিক আমরা একসাথে কাজ করি। তো বড় ব্যাপার হলো যে আপনি একটা সিদ্ধান্ত নিবেন, সেটা কোনো আমাদের সিদ্ধান্তের ক্ষেত্রে আপত্তি নেই, কিন্তু আপনারা কাকে জিজ্ঞাসা করলেন এবং কাদের সাথে পরামর্শ করলেন? একতরফা কোনো কিছু করে একটা শিল্প দিনে 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 কয়েক বছরে এবং এবং কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে এই 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 সেক্টরে। আপনার কোনো যোগ নাই, পরামর্শ নাই এবং ট্রেড লাইসেন্স দিলেন আর আপনি এখন এটাকে আপনারা হলো আপনাদের মন চালো আপনারা এটাকে ক্যান্সেল করে দিচ্ছেন। এখন তাহলে এই যে যারা উদ্যোক্তা, যারা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে ব্যাংলোর নিয়ে, হাওলাত করে, বরাত করে, এখন এই এই মানুষগুলোর একটা মরার দশা হয়েছে। এবং গত আপনার 29 তারিখে আমরা সিটি কর্পোরেশন, যদি আপনাকে একটু বলি যে যেসব রেস্তোরাঁয় দুর্ঘটনা ঘটেছে সেসবের কিন্তু কোনো অনুমোদন নেই। এই ধরনের রেস্তোরাঁয় দুর্ঘটনার দায় কি আপনারা নেবেন? আসলে শোনেন, দুর্ঘটনা, গাড়ি দুর্ঘটনা, বাড়ির দুর্ঘটনা, অগ্নিকাণ্ডের দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে। এখন আপনার যদি মাথা ব্যথা হয় বা হাতে ব্যথা হয়, ব্যবস্থা তো অবশ্যই থাকবে। অবশ্যই ব্যবস্থা আছে। আগুন লাগার জন্য যে অগ্নিকাণ্ডের ফায়ার সেফটি, সেই সেফটি গুলো ইনশিওর করেন, সেটা সরকারের দায়িত্ব। বিগত সরকারের আমলে যে টাস্কফোর্স করা হয়েছিল, যে টাস্কফোর্সের 2টা মিটিং হয়েছে যে একটা নিরাপদ একটা শিল্পের হলো রেস্তোরাঁ সেক্টর কিভাবে করা যায়। সারা পৃথিবীতে রেস্তোরাঁ সেক্টরে চাহিদা আছে। আমরা বলতেছি না যে আমরা ধোয়া তুলসী পাতা। তো আমাদেরকে শিক্ষণীয় ভাবে কাজ করার জন্য যা যা লাগে আমরা করেন, আমরা প্রস্তুত। অবশ্যই আমরা উদ্যোক্তা হয়েছি। আপনারা কথা নাই বাড়তি না, আমাদের সবকিছু বন্ধ করে দিচ্ছেন, ট্রেড লাইসেন্স বাতিল করে দিচ্ছেন। এই শ্রমিক কই যাবে, এই মালিক কই যাবে? এটা তো কোনো সভ্য দেশের কাজ হতে পারে না। রোববারে দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে আপনাদের বৈঠক রয়েছে। আপনাদের কি কি দাবি থাকবে? আসলে আমাদের দাবি হলো যে যারা ব্যবসা করতেছে নিয়ম নীতি মেনে, যাদের ত্রুটি আছে, সবারই ত্রুটি আছে এই দেশে। এই শহর একদিনে শিল্প গোষ্ঠিত হয় নাই। এই শহর আস্তে 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 ব্যস্ত নগরী হয়েছে। তো এইখানে হলো রাজুকের যে আইন, আমরা কি বলতে পারি যে রাজুকের নীতিমালা অনুযায়ী যদি ঢাকা শহরে আপনি যদি রেস্তোরাঁ সেক্টর না, যদি রাজুকের প্ল্যান অনুযায়ী যদি বিল্ডিং হয়, তাহলে আমরা বলবো যে 95টা বিল্ডিং অবৈধ। রাজুকের নিয়ম নীতি করে কারণ না কেন আমাদের উপরে কেন এত খরচ? এত সেক্টরে ব্যবসা করে যত খরচ হলো আমাদের উপরে, যখন যার যার ইচ্ছা হয় আমাদেরকে শোষণ করে, শাসন করে। আসলে আমরা তো উদ্যোক্তা হয়ে মনে হয় এখন খুব বড় দোষ করে ফেলেছি। আমাদের কথা হলো যে যাদের কমপ্লায়েন্স নাই এদেরকে আপনার হলো কমপ্লেক্সের নীতিমালা দেওয়া হোক এবং হলো আমরা আস্তে 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 এটা নীতিগতভাবে আমরা আস্তে আস্তে ঠিক করে নিব। এবং যারা সর্বশেষ পারবে না, প্রয়োজনে তাদেরটা বন্ধ করে দেন। কিন্তু আপনি তাকে দেখবেন কারা কিভাবে কি পেয়েছে। আমরা তো উদ্যোক্তা, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে মানুষকে আমরা সার্ভ করতেছি। হসপিটাল যেমন একটা সেবামূলক ব্যবসা, আমাদের রেস্তোরাঁ সেক্টর একটা সেবামূলক ব্যবসা। আর যারা ভ্যাট দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, যত খরচ তাদের উপরে। আর দেখেন যারা রাস্তায় ব্যবসা করতেছে, ফুটপাতে ব্যবসা, ছোট ছোট টং দোকানের ব্যবসা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।